জি বাবা বলো। তুমি কি এখন ঘুম থেকে ওঠো নাই? উঠতেছি। উঠতেছে আমি বসতেছি, তুমি যে কতটা ঘুম থেকে উঠতেছো আমি তো বাবা সব কিছু বুঝি। তুমি কোচিং এ যাবে কোন সময়? এই তো কয়টা বাজে, আধা ঘন্টা পরে যাবো নে। আর এই আধা ঘন্টা পর তো সময় হয়ে গেছে বাবা, ওঠো না। যাও না বাবা, কোচিং এ যাও না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, রাখো। আচ্ছা আমি একটু পরে আবার ফোন দিব, তুমি। ওকে। কি আপনি কার কাছে আসছেন? আমাকে আপনি চিনবেন না। রাকিব আমাকে পাঠিয়েছে। রাকিব? কোন রাকিব? তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সব কথা বলি তাহলে ভেতরে যে কি বলবো? ভেতরে ঢুকতে দেন, তারপর সব কিছু বলছি। আরে দাঁড়ান, আপনার আমি চিনতেছি না, তাছাড়া রাকিব তারও আমি চিনতেছি না। আর আপনি ভিতরে আসতে চাচ্ছেন, আমি কেন আপনার ভিতরে আসতে দিব? আগে যদি আমাকে ভেতরে ঢুকতে না দেন তাহলে পরিচয়টা কি করে দিব? আপনি সব কিছু জানতে পারবেন। রাকিবকে, আমি কি করতে আসছি, সব কিছু। আচ্ছা, আপনার ড্রয়িং রুমটা কোথায়? কথা বলতে পারেন না? ওকে ফাইন, আপনার কথা বলতে হবে না, আমি ড্রয়িং রুম খুঁজে নিচ্ছি। এত ভয় কেন পাচ্ছ? আমাকে কি দেখে বাঘ না বালুক মনে হচ্ছে যে এত ভয় পেতে হবে? আমি একটা মানুষ, একটা মেয়ে মানুষ। একটা মেয়ে মানুষকে দেখলে যে কোনো ছেলে মানুষ ফিদা হয়ে তাকিয়ে থাকে। আর তুমি কেমন জানি ভয় ভয় পাচ্ছ, ভিতর ডিম একটা। আচ্ছা, তোমার বেডরুমটা কোথায়? বেডরুম? বেডরুম দিয়া আপনি কি করবেন? বেডরুমে যেয়ে ঘুমাবো, তোমাকে নিয়ে ঘুমাবো, তোমার সাথে ঘুমাবো, তারপর অনেক কিছু করব। তোমার বলার দরকার নেই। ড্রয়িং রুম যেভাবে আমি একা একা খুঁজে নিয়েছি, বেডরুমটা আমি ঠিক ওভাবেই খুঁজে নিব। ঠিক আছে, আসো বেবি। আরে, আরে দাঁড়ান। ও মাই গড, এটা তোমার রুম? খুব সুন্দর তো রুমটা, কি সুন্দর। তুমি আচ্ছা, একটা ছেলে মানুষ আপনি আমি এখানে একটা থাকো? কথা বলেন তো, এই যে আপনি কি আর রাকিব কে, আর আপনি এভাবে হুট করে বাড়িতে ঢুকছেন? ওফো, আমার না খুব ভালো লাগতেছে। বেডটা অনেক সুন্দর, নরম, তুলতুলে। আপনি কিন্তু আমার কথার উত্তর দিচ্ছেন না। কোনটা? আপনি হুট করে বাড়িতে ঢুকে গেলেন, ড্রয়িং রুমে গিয়ে বসলেন, ও মা, আবার বেডরুমে এসে পড়লেন। আপনি সমস্যা কি? আপনি কি চান? আমার বাড়িতে আমি ঢুকবো না, কে ঢুকবে? আপনার বাড়ি মানে বুঝলাম না কিছু। আপনি মানে খুব শীঘ্রই আমার বাড়ি হয়ে যাবে এটা। যেমন আমি তোমার জান, প্রাণ, কলিজা, সোনা বাবু, অনেক কিছু। আচ্ছা, ওয়াশরুমটা কোথায়? আমার একটু ফ্রেশ হতে হবে, প্রচুর গরম এই, লাগছে। আপনি একটা কাজ করেন, আপনি চলে যান তো, আমি কিন্তু নালে এখন মানুষজন ডাকবো। ওকে, যাবো। আর একটু ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? উহ, প্রচুর গরম পড়ছে। কি ব্যাপার, আপনি আবার এখানে এসে বসে পড়লেন? এখানে ছাড়া তো আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নেই, সো এখানেই তো আসতে হবে। আচ্ছা, আপনার এই বাড়িতে কি আর কেউ নেই? না, বাসায় তো আর কেউ থাকে না। কেন? আপনার বাবা মা কোথায় থাকে? থাকে, ওনারা বাইরে থাকে, আমি এখানে একাই থাকি। আপনি এখানে কি করেন? মানে পড়াশোনা? পড়াশোনা করি। বিয়ে করেননি? আপনাকে আমি চিনি না, জানি না, এইভাবে হুট করে আসলে আমি বুঝতেছি না আমি কি করতেছি বা আপনি কি করতেছেন। ওই পরিচয়টা তো পরে দিব, এখনই পরিচয় জানার জন্য এত পাগল হয়ে গেলে কীভাবে হবে?
তাছাড়া আমি একটা মেয়ে, অনেক দূর থেকে আসছি, খুব ক্লান্ত, একটু বিশ্রামের প্রয়োজন আছে। আপনি একটু সরেন তো, আমি একটু শুয়ে রেস্ট নেই। সরেন সরেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো। আপনি এই বাসায় আসার পর থেকে বলতেছেন যে আপনাকে রাকিব আসতে বলছে, কিন্তু এই রাকিবটা মূলত কি? সব প্রশ্নের অ্যান্সার পাবেন। আগে একটু আমি রেস্ট নিই, আমার খুব ঘুম পাচ্ছে। আপনি চাইলে শুতে পারেন, নাহলে বাড়িতে একটু ঘুরে আসুন। কি, আমাকে ছুতে প্রচুর ইচ্ছে করছে, বাট ভয়ে ভয়ে ছুতে পারছেন না, এই তো? আপনি আমার কাছে আসবেন, কারণ আমি জানি একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়েকে দেখলে এই মুহূর্তে তাদের মধ্যে কি কি কামনা বাসনা জাগতে পারে। সো আমার কোনো প্রবলেম নেই, আপনি চাইলে আমার কাছে আসতে পারেন। নিন, আপনার জন্য সুন্দর করে গরম গরম চা বানিয়ে নিয়ে আসছি। চাটা খুব ভালো হয়েছে। আমার মনে হচ্ছে যে আপনি মনে হয় খুব ভালো চা বানাতে পারেন। আচ্ছা, আপনি তো আমার ব্যাপারে সবই জানলেন, কিন্তু আপনার পরিবারে কে কে আছে? আই মিন, আপনার বাবা মা ভাই বোন কে কে আছে বলেন। এতক্ষণ একটা ভালো কথা বলছেন। আপনার ব্যাপারে আমি সব কিছুই জানছি, বাট আপনি এখন পর্যন্ত আমার ব্যাপারে কিচ্ছু জানেন না। যেহেতু আপনার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে, আমার মনে হয় এখন আমার অতীতের সব কথা আপনাকে বলা উচিত। কিন্তু একটা কথা, আমি জানি না আপনি আমার অতীতের কথা শুনলে আদৌ কি আপনার সাথে আমার এই সম্পর্কটা হতো, কিংবা হওয়ার পরে কি কোনো সমস্যা হবে কিনা আমি আসলে বুঝতে পারতেছি না। এর জন্য না বললেই ভালো হয় আর কি। আরে কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়েছে, তাই আপনার ব্যাপারে সব কিছুই আমার জানা উচিত। আপনি নিঃসংকোচে বলেন। আমার বাবা হচ্ছে আমার জন্মের আগে মারা গিয়েছে, আর আমার মা আমাকে জন্ম দিয়ে তার কিছুক্ষণ পরে মারা গিয়েছে। আমি খুব ছোট থেকে বড় হয়েছি আমার খালার কাছে। বুঝিনি তো, যার বাবা মা এই পৃথিবীতে কেউ থাকে না, অন্যের কাছে যদি বড় হতে হয় তারা কিভাবে বড় হয়। আপনার তো বয়স কম হয়নি, এতটুকু হয়তো বুঝতে পেরেছেন। তারপর থেকেই আমি আস্তে আস্তে এভাবে করে খালার কাছে বড় হলাম, বুদ্ধি হলো, বুঝ হলো। সরি, আমার মনে হয় যে আপনাকে এই সমস্ত প্রশ্ন করা ঠিক হয়নি। শুনেন না, আপনি এসব নিয়ে একদম মন খারাপ করবেন না। এই যে দেখেন, আপনাকে আমি কালকেও চিনতাম না, কিন্তু আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আপনার যখন খারাপ লাগবে আপনি সব কিছু আমার কাছে শেয়ার করবেন, ঠিক আছে? তারপর বলেন। আমার কোনো সমস্যা নেই, যেহেতু এই পৃথিবীতে আমার কেউ নেই। আপনি চাইলে আমি রাজি। আচ্ছা, ভালো কথা। আপনারা কিন্তু আমি কয়েকবার প্রশ্ন করছি, আপনি কিন্তু আমার ওই প্রশ্নের উত্তরটা একবারও দেন নাই। যখনই প্রশ্ন করছি আপনি বারবার আমার কথা এড়িয়ে গেছেন। সত্যি করে বলেন তো, ওই রাকিবটাকে? ওফো, এই রাকিব রাকিব করতে করতে জাস্ট আমার মাথা আপনি ঝালাপালা বানায় ফেলছেন। বলবো, খুব শীঘ্রই বলবো। আর আগামীকাল তো আমাদের বিয়ে হচ্ছেই, বিয়ের পর না হয় রাকিবের কথাটা জানতে পারবে। এখন তুমি রুমে আসো। কই গেল?
আমার কথায় কষ্ট পাবেন না। আসলে আমি সব কিছুর মধ্যেই চক্রান্তের শিকার। আপনি রাকিবের কথা জিজ্ঞেস করছিলেন না? রাকিব হচ্ছে আমার ওস্তাদ। আর আমি আপনাকে একটা মিথ্যে কথা বলছি। সেই মিথ্যে কথাটা হলো, আমার বাবা মা কেউ মারা যায়নি, সবাই জীবিত আছে। রাকিব আমার বাবা মাকে জিম্বি করে আমাকে দিয়ে এই সমস্ত কাজ করায়। আপনার আরও অনেকের মতো বাড়িতে গিয়ে আমি যাদের সাথে সম্পর্কে জড়িয়ে তাদের ঘরে টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ফোন, যাবতীয় যা দামি দামি জিনিস ছিল সব কিছু রাতের আধারে নিয়ে আমি পালিয়ে যাই। আর এটা রাকিব আমাকে বলে দিছে, আমি যদি রাকিবের কথা মতো এই কাজগুলো না করি তাহলে ওনাকে আমার বাবা মাকে মেরে ফেলবে। আমি জাস্ট আমার বাবা মাকে বাঁচানোর জন্য এই কাজগুলো করে থাকি। আপনার মতো ভালো মানুষ আর একটা হয় না। আমি এখন পর্যন্ত যাদের কাছে গিয়েছি আপনার মতো একজনকেও পাইনি। আপনি আসলেই অনেক ভালো মানুষ। যদি কোনো ভুল হয় ক্ষমা করে দেবেন।